আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই ও বোনেরা, আজকে আমাদের সিরাতে খাতামুল আম্বিয়ার পরবর্তী পাঠ বাকি আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু আনহুন্না এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা শেয়ার করতে ভুলবো না, অবশ্যই শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অপর তালেব ইলম ভাই বোনেরা তারা যেন উপকৃত হতে পারে। আর আমরা যারা বেহেশতি জিওর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দরস চাচ্ছি, অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সাথে উর্দু কি পেহলি দুসরি বেহেশতি গাওহার তালিমুল ইসলাম দুই রকম ভাবে দেয়া আছে, সহজ ভাবে দেয়া আছে, পাশাপাশি বাংলা এবং উর্দু। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরো বিভিন্ন কিতাবাদি রয়েছে ফার্সি ভাষার, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাকি আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু আনহুন্না, অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্যান্য পবিত্র পবিত্রা স্ত্রীগণ রয়েছেন তাদের সম্পর্কে এখানে আলোচনা করেছেন। বাকি শব্দের অর্থ অবশিষ্ট। বাকি আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু আনহুন্না, অর্থাৎ অন্যান্য পবিত্রা স্ত্রীগণ। हजरत अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत खदीजा रदियल्लाहु ताला की हायात में, अर्थात हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি খাদিজা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায়, হায়াত में অর্থাৎ জীবদ্দশায়, किसी और औरत से निकाह नहीं किया, किसी কোনো, और অন্যান্য আরো, और औरत से এবং অন্য কোনো মহিলার সাথে নিকাহ নেহি কিয়া, অর্থাৎ বিবাহ করেননি। তাহলে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি। হিজরত সে 3 সাল পহলে, তাহলে হিজরত সে 3 সাল পহলে, হিজরত সে 3 সাল পহলে অর্থাৎ হিজরত করার 3 বছর পূর্বে বা হিজরতের 3 বছর পূর্বে, जब उनकी वफात हो गई, যখন উনার অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল, ওফাত হয়ে গেল। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र 49 बरस में पहुंची, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক যখন 49 বছরে উপনীত হলো, পৌঁছি মানে পৌঁছলো আর কি, বা হলো। तू और खातेन भी आप सल्लल्लाहु अलैहि वसल्लम के निकाह में आई, তখন অন্যান্য মহিলাগণও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেন, বা অন্যান্য মহিলারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেন। আচ্ছা, জিনকে আসমা গরামি ইয়ে হে, অর্থাৎ যে সমস্ত পবিত্রা মহিলাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করেছেন তাদের সম্মানিত আসমা গেরামি, আসমা গেরামি অর্থাৎ গেরামি শব্দের অর্থ সম্মানিত। তো সম্মানিত নাম হচ্ছে এই, জিনকে আসমা গেরামি ইয়ে হে, যাদের সম্মানিত নাম হচ্ছে এই, সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ये 11 है, ये হলো 11 জন। জিনমে দু সামনে ওয়াফাত পা গয়ে, যাদের মধ্য থেকে 11 জনের মধ্য থেকে আপনার 2 জন
सामने वफात पा गई, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আপনার তারা मृत्युवरण करें। और नू आप सल्लल्लाहु अलैहि वसल्लम की वफात के वक्त जिंदा थे एवं 9 জন স্ত্রী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় जिंदा थे अर्थात जीवित ছিল। और ये बाइजमा उम्मत सिर्फ अन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की खुसूसियत थे এবং বাজমা উম্মত অর্থাৎ উম্মতের ঐক্যমতে শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কি ছিল, একটি বৈশিষ্ট্য ছিল, খুসুসিয়ত থে অর্থাৎ বেশি বিবাহ করা, এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খাস একটা খুসুসিয়ত ছিল। उम्मत के लिए 4 से जायद औरतें एक वक्त में बसूरत निकाह जमा करना जायज नहीं। उम्मत के लिए उम्मतेर जन्ने 4 से जायद अर्थात 4 জনের অতিরিক্ত আওরতে অর্থাৎ মহিলাকে 4 জন এর চেয়ে বেশি মহিলাকে এক ওয়াক্তে একই সময়ের মধ্যে বসুরত নিকাহ অর্থাৎ বিবাহের মাধ্যমে আর কি জমা করনা জায়েজ নেই, একত্রিত করা জায়েজ নেই, 4 এর অধিক করা এটা কি জায়েজ নেই। और उस खुसूसियत की बाज वजूह आगे आती है এবং এই বৈশিষ্ট্যের কিছু এরকম और उस खुसूसियत की এবং ওই বৈশিষ্ট্যের কিছু वजूह অর্থাৎ কারণ आगे आती है অর্থাৎ সামনে আসবে। हजरत सऊदा रदियल्लाहु ताला अन्हा पहले सुकरान इब्ने आमर के निकाह में थे অর্থাৎ প্রথমে সুকরান ইবনে আমরের বিবাহের অধীনে ছিল। उसके बाद উহার পর অর্থাৎ সুকরান ইবনে আমরের পর উনি মৃত্যুবরণ করার পর আন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিকাহ মে আয়ে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে আসেন, অর্থাৎ পরবর্তীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি করেন, বিবাহ করেন হযরত সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে। हजरत आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हा जो अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु की साहिबजादी है। তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জু মানে যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহিবজাদি है অর্থাৎ সম্মানিত মেয়ে ছিলেন। 6 बरस की उम्र में थे অর্থাৎ 6 बरस की उम्र में थे যখন 6 বছর বয়স ছিল আর কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम से उनका निकाह हुआ অর্থাৎ যখন ওনার বয়স 6 বছর ছিল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ওনার কি হয়, বিবাহ হয়। और हिजरत के साल এবং হিজরতের বছর 9 बरस की उम्र में 9 বছর বয়সে रुखसत हुई অর্থাৎ 9 বছর বয়সে কি হয়েছে, रुखसत হয়েছে। और जब अन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की वफात हुई रुखसत हुई এটা আপনারা বাংলাটা দেখে নিয়ে না, শবে জুবাব যেটাকে বলা হয়। और जब अन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की वफात हुई এবং যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে तो आपकी उम्र 18 साल की थी। और जब अन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की वफात हुई এবং যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল তখন ওনার বয়স ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18 বছর 17 বছর। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की उस 9 साला मुसाहबत से आप पर किया रंग चढ़ा और किया हासिल हुआ उसका हाल उससे मालूम हो सकता है कि बड़े बड़े सहाबा रदियल्लाहु ताला अन्हुम अजमाइन फरमाया करते थे कि हमें किसी मसला में शक होता था
तो आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা अन्हा के पास उसका इल्म पाते थे। তো এখানে বলছে যে ওই 9 বছর মুসাহাবাত সে অর্থাৎ সঙ্গী সাথী হওয়ার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রং চড়া। তাহলে এটা আমি ভুল বলেছি, এটা হবে আপনার 18। হ্যাঁ, 18 বছর ছিল। আচ্ছা उस अच्छा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की उस 9 साला मुसाहबत से आप पर किया रंग चढ़ा और किया हासिल हुआ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 9 বছরের সান্নিধ্যে তাহার উপর কি যে প্রভাব আপনার বিস্তার লাভ করেছিল, এখানে রং চড়া থেকে উদ্দেশ্য হচ্ছে কি যে প্রভাব বিস্তার লাভ করিয়াছিল। और किया हासिल हुआ এবং কি অর্জন হয়েছিল। उसका हाल উহার অবস্থা उससे मालूम हो सकता है উহার দ্বারাতে জানা যেতে পারে। के बड़े बड़े सहाबा रदियल्लाहु अन्हुम अजमाइन फरमाया करते थे যে বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা ফরমায়া করতে थे অর্থাৎ বলতেন कि हमें जे আমাদের किसी मसअला में शक होता था যে कि हमें किसी मसअला में शक होता था যে আমাদের যদি কোনো মাসআলার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হইতো तो आयशा सिद्दीका रदियल्लाहु अन्हा के पास उसका इल्म पाते थे। তাহলে ওই বিষয়ের তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ওই বিষয়ের ইলম বা জ্ঞান বা হল, ওই মাসআলার আপনার হল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাইতেন। यही वजह है আর এটাই হচ্ছে কারণ कि बड़े बड़े उजाला साहबा रदियल्लाहु अन्हुम अजमाइन आपके शागिर्द थे। যে এটাই ছিল কারণ যে বড় বড় উজালা শব্দের অর্থ আলোকিত, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে বড় সাহাবায়ে কেরাম, তারা বড় বড় সাহাবায়ে কেরাম ওনারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাগিরিদ ছিল। ইনশাআল্লাহ পরবর্তীতে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে ইনশাআল্লাহ এটা শেষ করে দেই। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত उमर रदियल्लाहु ताआला अन्हु की साहिबजादी थे। তাহলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। पहले उनाइस इब्ने खुदाफा, এটা হুজাফা হবে যত সম্ভব, হুজাফা के निकाह में थे। যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বপ্রথম উনাইস ইবনে হুজাফা এর বিবাহের অধীনে ছিল। उनके बाद उनार पर उनाइस इब्ने हुजाफार पर हिजरत से दूसरे या तीसरे बरस हिजरतेर द्वितीय अथवा तृतीय বছর आप सल्लल्लाहु अलैहि वसल्लम से निकाह हुआ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হয়েছিল। এটা মুগলতাই সফা নাম্বার 48। আচ্ছা এটাও শেষ করে দেই। হযরত জাইনাব বিনতে খুজাইমা हेलाला रदियल्लाहु ताला अन्हा उम्मुल मसाकिन के नाम से मारूफ है। उम्मुल मसाकिन অর্থাৎ মিসকিনদের মা, হ্যাঁ দরিদ্রের মা, এই নামে তিনি কি মারুফ है অর্থাৎ প্রসিদ্ধ। पहले तुफाइल इब्ने हारिस के निकाह में थे। প্রথমে হযরত জাইনাব বিনতে খুজাইমা হেলালা রাদিয়াল্লাহু আনহা তিনি তুফাইল ইবনে হারিস এর বিবাহের অধীনে ছিল। উসনে তালাক দে দি অর্থাৎ তিনি কি তালাক দিয়ে দিয়েছিল। তুফাইল ইবনে হারিস তিনি হযরত জাইনাব বিনতে খুজাইমাকে তালাক দিয়ে দিয়েছিল। फिर उसके भाई उबैदा रदियल्लाहु ताला अन्हु से निकाह हो गया। অতঃপর উনার ভাই তুফাইল ইবনে হারিস এর ভাই
उबैदा रदियल्लाहु ताला अन्हु এর সাথে विवाह হয়েছিল। जब ये भी गजवा बदर में शहीद हो गई, যখন তিনিও অর্থাৎ উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনিও যখন বদর যুদ্ধে গজওয়ায়ে বদর মানে বদর যুদ্ধে শহীদ হয়ে গই অর্থাৎ শহীদ হয়ে গেলেন। তো 3 হিজরি में তখন তৃতীয় হিজরিতে গজওয়ায়ে উহুদ से 1 माह पहले অর্থাৎ উহুদের যুদ্ধের 1 মাস পূর্বে, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধের 1 মাস পূর্বে আন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিকাহ মে আয়ে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের অধীনে আসেন, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হয় আর কি। सीरत मुगलताई सफ़ा नंबर 25। और सिर्फ 2 माह निकाह में रहकर वफात पा गई এবং শুধুমাত্র 2 মাস বিবাহে থেকে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের পর শুধুমাত্র 2 মাস ছিল, এরপরে তিনি ওয়াফাত পা গই অর্থাৎ তিনিও কি মৃত্যুবরণ, ওনারও কি মৃত্যু হয়ে যায় আর কি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।